দুই বাংলা জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা গেল ঈদে মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজটি দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে। এই ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছে। এদিকে মিথিলার ব্যক্তি জীবন নিয়েও আলোচনার কমতি নেই। বর্তমান স্বামী ওপার বাংলার পরিচালক সৃজিতের সঙ্গে নাকি ভালো নেই তিনি, সে কারণে নাকি দেশের মেয়ে দেশে থাকছেন এমন গুঞ্জন। অবশ্য ঢাকায় মিথিলার ব্যস্ততা কম নয়, শত একটি রিয়েলিটি শো এর বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। ব্যক্তি জীবনে একমাত্র মেয়ে আয়রাকে নিয়ে দেখাশোনা করতেও ব্যস্ত তিনি। অভিনয় ছাড়া মডেলিংয়েও ব্যস্ততা মিথিলার। এর মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে। সম্প্রতি একটি ফটো সেশনে তাকে দেখা গেছে দ্রৌপদীর শাড়ির থিমে। বলে রাখা ভালো, মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন দ্রৌপদীর শাড়ি। রাজসভায় সকলের সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্র হরণের চেষ্টা করেন এক রাজা। সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয়। সে বস্ত্র ছিল মূলত শাড়ি। মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতার দ্রৌপদী হয়ে এবার নিজেকে ধরা দিলেন মিথিলা। বলা বাহুল্য, মিথিলার এই লুকে ফুটে ওঠে পুরনো একটা ট্র্যাডিশনাল ভাইব। সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশুটও ভাইরাল হয়। কমলা রঙের সুতি শাড়ি, লাইট মেকআপ, হাতে বালা, যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়ে উঠলেন মিথিলা। এছাড়াও খোলা আঁচল, স্লিভলেস ব্লাউজের মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড় মুগ্ধতা তোলেন তিনি। মিথিলার এই ছবি প্রকাশ করার সময় এক নেটিজেন বুদ্ধদেবের দ্রৌপদী শাড়ির কবিতা পঙ্গতি তুলে দেন খানিকটা। যেমন, রোদ্দুরের আঙ্গুলে আঁকা মেঘের চেরা হঠাৎ খুলে দিল স্মৃতির অন্তহীন ফিতে, এমনই এক মেঘলা দিন সীমান্তে শাসনহীন। তবে খোলামেলা শাড়িতে মিথিলার আবর্তন নতুন কিছু না, এবারও তার ব্যতিক্রম হয়নি। নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈষৎ সমালোচনাও করেছেন।